700 বছর আগেকারের এই পুরনো বাড়ি। এই পুরনো বাড়িতেই রয়েছে কিন্তু স্বয়ং জগন্নাথ দেব, এই বাড়ির গৃহদেবতা। কি করেই বা এই বাড়িতে প্রতিষ্ঠিত হলো এই জগন্নাথ দেবের মূর্তি? সেই সমস্ত ইতিহাস আমরা কিন্তু আজকে জানব। কি করে এই মন্দির প্রতিষ্ঠিত হলো, বা জগন্নাথ দেব কী করেই বা এখানে রয়ে গেলেন। তবে বলি, এটা নৈহাটির দত্তবাড়ি। চলুন পুরো ভিডিওটা আপনারা দেখুন আর আজকের ইতিহাস আপনারা জানতে থাকুন। তবে আর একটা কথাও বলি, এই দত্তবাড়ি যেমন স্পর্শকাতর তেমনি মন্দিরও। আপনার নামটা? আমার নাম হচ্ছে মিতা দত্ত। আচ্ছা, আর এই যে জগন্নাথ যে মহাপ্রভুর যে মন্দিরটা আমরা দর্শন করলাম, আমরা একটুখানি জানতে চাই এর ইতিহাস। এর ইতিহাস হচ্ছে আমার জ্যাঠামশাই ছিল, আমার জাস শ্বশুর হচ্ছে আমাদের বাড়ি দত্তবাড়ি হচ্ছে পুরীতে, সবাই ওইখানে যাওয়া আসা, ওইখানকার জমি দেওয়া আছে। আচ্ছা, ওইখানে একটা আশ্রমও আছে, মানে জগন্নাথ দত্তবাড়ির একটা আশ্রম আছে। এখানে বইও লেখা হয়েছে। আমার ভাসুরকে, মানে মেজ ভাসুরকে কোন্নগরে থাকে, উনি স্বপ্ন দিয়েছিল আমার শ্বশুর জাস শ্বশুরকে, যে বলেছিল যে আমি তোর ঘরে যাচ্ছি। আর শ্বশুরমশাই আমার মেজ ভাসুর হচ্ছে খুব জগন্নাথের কৃষ্ণ ভক্ত। আচ্ছা, হ্যাঁ, ভোরবেলায় এসে দেখছে যে উনি তিনটে পান্ডা, পুরীর পান্ডা এসে বেল টিপছে, কলিং বেল টিপছে, এসে দেখেছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওনারা দাঁড়িয়ে আছে। এবার সেই থেকে আমাদের ওপরেই পুরনো বাড়ি ওপরে আছে, ওই ওপরতলায়, ওপরতলাতে এই যে আছে ওপরে চিলেকোটা ঘর, ওই চিলেকোটার ঘরে উনি থাকতেন, পুজো হতেন। আচ্ছা, ওই যে ওপরে যে চিলেকোটা ঘর, চিলেকোটার ঘর, আচ্ছা, ওইখানে থাকতেন। আর এখানে আমার এখানে ভাসুর, সেজ ভাসুর থাকতেন। আচ্ছা, হ্যাঁ, ওনার দুই ছেলে, ছেলের মধ্যে এক ছেলে এক মেয়ে, ওরা বাইরে থাকে, ওনারা কলকাতায় থাকেন এখন আপাতত, চিনার পার্কে ওইখানে। তা ওই ঠাকুর জগন্নাথকে নিয়ে যাবো বলে ইয়ে করেছিল। তখন আমার সেজও যা তখন বললো যে শেষদাকে স্বপ্ন দিয়ে বলেছে যে না, আমি পুরনো বাড়ি ছেড়ে আমি যাব না, এইখানেই আমি থাকবো। আচ্ছা, সেই থেকেই মন্দির। হ্যাঁ, তখন উনি এখানে স্থাপিত করলেন এইখানে। আচ্ছা, আর এই মন্দিরটা কবে, মানে কতদিন হলো? এই তো লেখা আছে সবই, এই যে এই বই আছে ওনার, এই যে আচ্ছা, এই বইটা নিয়ে যান। হ্যাঁ, এই বইটা নিয়ে যান। বাহ, এই যে প্রতাপ কুমার দত্ত। হ্যাঁ, আপনারা দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এখান থেকে কিন্তু ওনারা, এটা দত্তবাড়ি থেকে কিন্তু আমাদের একটা সুন্দর বই দিল। এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। দেখো বইগুলো। এটা যে আমার ভাই ভাসুর, সেজ ভাসুর। আচ্ছা, আমাদের একটা চ্যানেল এসেছিল, আগে দেখিয়েছিল চ্যানেল। আমাদের একটা চ্যানেল আছে তো, নৈহাটি কি বলে জগন্নাথের একটা আমাদের চ্যানেল করা আছে। আর এই মন্দিরটা তো দেখে মনে হচ্ছে নতুন আপনারা আর কি করেছেন। করা হয়েছে। আচ্ছা, এইখানে করা হয়েছে। আচ্ছা, না, ওনারা কেউ আর এখানে আসবেন না। এনাকে নিয়ে যেতে চেয়েছিল, বুঝেছিস, যেতে চাইনি। জগন্নাথ বলেছে আমি এখানে থাকবো। আর শেষদা হচ্ছে একটু খুব আছে, খুব জগন্নাথ, শেষদা খুব জগন্নাথের খুব ভক্ত। আপনাকে ভালো লাগছে তো? আচ্ছা, আপনাদের তো এই বাড়ি তো বহু পুরনো দেখা যাচ্ছে। এই বাড়ি কতদিন আগেকার? অনেক 700 বছর হয়ে গেছে। ওই স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখেই বোঝা যাচ্ছে। যারা আসে বা ইয়ে করে বা দিয়ে ফটো শুট বলে যা খুব সুন্দর শুটিংও হয়। শুধু ওই পোর্শনটা নতুন হয়েছে নাকি? না, হ্যাঁ, ভেতরে জানলে ভেতরে আরো আছে, ঘর আছে, এই গলির ভিতরে অনেক ঘর আছে। ওগুলো আমরা দেখতে পাবো? হ্যাঁ, আমাদের এই বাড়িতে না অনেক গদা নিয়ে ঘুরতো। আচ্ছা, এই জায়গাটা না, এইটা আরো নিচু ছিল, মানে কাউকে যেতে গেলে বাড়িতে বলে মালা না, আমার বাড়ি আসতে গেলে মাথায় হেড করে যেতে হবে আগেকার দিনে। এই জায়গাটা আরো, হ্যাঁ সেটা। আচ্ছা, এটা মানে মাথায় হেড করে এখান থেকে যেতে হবে। এটা এখন উঁচু করেছে, এই যে পুরনো বাড়ি। অনেকে বাড়িয়ে
না না না, না ওটা কি একটা মেহগুনি গাছ না কি গাছ বলে? ও মেয়েগুলি বলছে কাকিমা। ও মেয়েগুনি গাছ, ফলসা গাছ আরো বড়। মা পিছনে কুকুর। হ্যাঁ দেখেছি দেখেছি। আজকে আমরা চলে এসেছি দত্তবাড়িতে, এটা নৈহাটিতে। তা আমার সঙ্গে তো আমার বিশেষ আত্মীয়রা আছে, আপনারা আগেও দেখেছেন। এই যে এখানে হচ্ছে সোনাই আছে, এখানে এই কাকিমার সঙ্গে যার এই দত্ত বাড়ি, যিনি আপনার পরিচয়টা তো আগেই পেয়ে গেছে সবাই, উনি আছেন এখানে। মাসুমণি, এই যে অঞ্জনা কাকিমা, অর্চনা কাকিমা, হ্যাঁ এই হচ্ছে অঞ্জনা কাকিমা। আমরা এত সুন্দর এই পুরনো বাড়ি, যেখানে আর কি মানে একটা ফটো বা ভিডিও না হলে আমরা তো থাকতেই পাচ্ছি না, তাই সবার সঙ্গে এখানেই আলাপ করে দিলাম। চলুন আরো এইদিকে যাই, অনেক কিছু দেখবো। ওই যে আমার এক ঝাঁ। আচ্ছা, হ্যাঁ নমস্কার। আসুন, আপনি আসুন। এটা একটা চ্যানেল থেকে একটা ব্লগের জন্য আর কি করছি। আমরা এই মায়ের মন্দিরে এসেছিলাম। আজকে যেমন দত্তবাড়ির পুরনো ঐতিহ্যপূর্ণ সমস্ত ঘটনা জানলাম, সেই রকমই জানতে পারলাম কিন্তু মহাপ্রভু এই বাড়িতে কিভাবে গৃহদেবতা হয়ে উঠেছে। আজকে সত্যি এই বাড়িতে এসে বা মহাপ্রভুর দর্শন করে আমরা সত্যি গর্বিত। ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই আমরা বিদায় নেব। সকলে ভালো থাকবেন। নমস্কার।